ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে দলীয় রঙকে কোনো অবস্থাতেই প্রাধান্য না দিয়ে মেধা এবং যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে হলুদ খামে 2806 জন বেকার যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে বেকারত্বের হার ক্রমশ নিম্নমুখী হচ্ছে। সিপিআইএম এবং কংগ্রেস দলের কাজ হচ্ছে সরকারকে বদনাম করা, বিরোধিতা করাই তাদের কাজ। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে দলীয় রঙকে কোনো অবস্থাতেই প্রাধান্য না দিয়ে মেধা এবং যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ত্রিপুরায় বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই কাজ চলছে। যেহেতু বিভিন্ন দপ্তরে নিয়োগ চলছে, তাই এখনও পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ কিংবা আইন আদালত করতে পারেনি। ত্রিপুরায় ৩৫ বছরের সিপিএম সরকারের রাজত্বকালে আমরা দেখতাম, যখনই কোনো চাকরি দিত সেটাই চ্যালেঞ্জ হতো আদালতে। নিশ্চয়ই শুনেছেন, ওনারা তো আপনারা সব জানেন, ওনাদের তো সবসময় বিরোধী করাটাই ওদের কাজ। এতগুলো কিভাবে কর্মসংস্থান আর পাশাপাশি সরকারি চাকরি দুটো একসাথে কিন্তু আজকে দেখিয়েছে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে, সমবায় সমিতির মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে, আমাদের যারা এসএইচজি গ্রুপ সেইভাবেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, আবার সরকারি চাকরিও পাচ্ছে। তো সব দিক দিয়ে আমরা দেখাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে সবাই জন্য কর্মসংস্থানের প্রয়োজন, সেটা আমরা করছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে মাধ্যমে বহু জায়গার মধ্যে ওরা অলরেডি তারা নিজেরা এখন জব সিকার থেকে এখন জব গিভার হয়ে গেছে, ওনারা নিজেরা এন্টারপ্রেনার হচ্ছেন। Sir, in days to come, how many jobs will be created, sir? And in which all field there are avenues? Just wait for that. After giving the job, then we'll let you know. Don't wait.